সিরিয়াসলি কি বলেছে? কি বলেছে? সিরিয়াসলি কি বলেছে? ওই বলতো তুই শুনছিস কি বলেছে? দেখো তোমরা ভিডিও করছিলে কি করছিলে মজা করছিলে আমি জানি না। ও তো তোমার সঙ্গে গেছিল, তো তুমি ওকে দিয়ে যাও 10-15 মিনিট, যতক্ষণের মধ্যে যা হোক করে দিয়ে যাও। তুমি তোমার ভরসায় ছেড়েছি ওকে। লেগে যাবে। তুই তো সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো থেকো। অনেক দিন হয়ে গেছে আমি কোনো প্র্যাঙ্ক ভিডিও আমি কিছুই আপলোড করতে পারিনি, কারণ ঈশা ওর আত্মীয় বাড়িতে ঘুরতে গেছে, ওর পিসি বাড়িতে ঘুরতে গেছে। তো আমি একটু সাইডে এসেছি, ঠিক আছে? ও এখন আমার বাড়িতে রয়েছে, চা বানাচ্ছে। তো আমি একটু সাইডে এসে ওর আমার মাথা ঘাপ করা বুদ্ধি এসে এতদিন তো হয়ে গেছে, ওর মাথা কিছু তো সন্দেহ বান্ধব হচ্ছে, ঠিক আছে? এই নিয়ে আর একটু বন্ধুর সাথে বিকালবেলা কথা বলছিলাম যে ওর প্র্যাঙ্ক করতে বলছে। ভালো একটা টপিক পেয়ে গেছে, ঠিক আছে? তো এখন ওর চা বানাচ্ছে ঘরের ভিতরে। এখন আমি ওর সাথে যে মানে ফোনটা যে ক্যামেরাটা যে সেট আপ করে নিই, ঠিক আছে? ও এখন ঘরের ভিতরে যা করছে করুক, যাতে পুরো লুকায় লুকায় করতে হবে। এখন ঘরের ভিতরে যাব, ঘরের ভিতরে যে ক্যামেরাটা সেট আপ করবো, ঠিক আছে? আর বন্ধুকে কল লাগাবো। টপিকটা তোমরা ভিডিওর পুরো দেখতে দেখতে বুঝে যাবে কী নিয়ে কী হবে, বিশাল ধামাকাদার কী হবে সে রিয়াকশন আমি নিজে বুঝতে পারছি না। এখন আমি ঘরের ভিতরে যাই গাইস, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের জন্যই গাইস ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই লাইক করে দিয়ে যাও। তো গাইস এখন আমি ঘরের দিকে যাই, ঠিক আছে? চা বানানো হয়ে গেছে? কতক্ষণ ধরে বসে আছি? আমি ব্লগিং প্র্যাকটিস করছি। হয়ে গেছে চা বানানো? কোন ব্লগিং কার্টুন সাজে? এই তাই না, একটু শিখতেছি ভাই। নিজে কার্টুন চিয়ার্স চিয়ার্স। ঠান্ডা হয়ে গেছে, যার জন্য মাথা ব্যথা। আরে চিয়ার্স। একদিন আমরা এভাবে পাগলা গেলে কেমন? না, চাটা সুন্দর হয়েছে। পাগলা বানিয়ে তুই রিভিউ দে, নিজে কিরকম বানাইছিস? আমি এখন খেয়ে পারি না। ভালো হয়েছে? হ্যাঁ, নিজের জিনিস তো ভালো হবে। আমি তো এমনিও রান্না ভালো করি। কি কি গার্লফ্রেন্ড রাতে চা খাওয়ার মজা পায় গাইস, তাই না? ভালোই তো গরম রয়েছে। তুই কি আবার এগুলো ছাড়বি? হ্যাঁ, না না, এগুলো ছাড়বো না, শিখতেছি। হোয়াটসঅ্যাপে স্টোরি দেবো। তো গাইস, চাটা খুব সুন্দর হয়েছে। প্রথম প্রথম হোয়াটসঅ্যাপে স্টোরি দেবো, যা দেখি ভালো যদি হয়, ছেলেপেলেরা যদি ভালো বলে, বন্ধুরা যদি ভালো বলে, তাহলে আস্তে আস্তে ব্লগিং টাইপে ঢুকে যাবো। অত আমার ব্লগিং এর দিকে অত কনফিডেন্স নেই, ওর আছে? আমার এইসব একদমই ভালো লাগে না, না এই ভিডিও প্র্যাঙ্ক, না এইসব ভার্চুয়াল ভিডিও একদম ভালো লাগে না। কেন? আমার ভিডিওগুলো ভালো লাগে না। আমার তো ভালো লাগে। আমার শুধু ইনস্টাগ্রামে রিলস ভালো লাগে। আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়িয়ে দে, ভিউজ বাড়িয়ে দে। তো গাইস, ওর ইনস্টাগ্রামে লিংক আমি দিয়ে দেবো, মানে ঠিক আছে? একটা ভিডিও, তাহলে এই ভিডিওটা আমি পোস্ট করে দেবো, মানে ব্লগ ধরে। তাহলে তোর ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে দেবো, মানে পরে দিয়ে একটা ব্লগ বানাবো, মানে পরে সেটা পরে একবার ঘুরতে যাবো, মানে গঙ্গার ওদিকে যখন ঘুরতে যাবো তখন একটা ব্লগ বানাই, তাহলে তোর ছেড়ে দেবো, মানে ঠিক আছে? তাহলে এই ভিডিওটা ছেড়ে দিতাম, মানে একটু শিখতে আছে। প্রথম প্রথম সবারই একটু অসুবিধা হবে। এইভাবে না কেন? ভাই, প্রথম প্রথম সবাই থেকে আমার মা বলবে তাড়াহুড়ো করে এসেছি, আমি চা বানাই খাবো বলে। অনেকদিন পর আইসিস, পিসি বাড়ি ঘুরতে গেছিস, তো কি কি খাওয়ালো? মাংস, মটন? পিসি বাড়ি হাঁসের মাংস করতে হবে তো, তাই না? গ্রামের দিকে তো হাঁসের মাংসই হয়। হাঁসের মাংস, এমনি মুরগির মাংসও করেছে। মুরগির মাংসও করেছে। মটন করে না? না, আর হচ্ছে পুকুরে হচ্ছে ইয়ে মাছ হয় না, আরে ছোট ছোট না জলে। পুঁটি মাছ? না না, আর একটা জানি না, জানি না। কালো কালো করে। আমি মাছ ভাই অত খাই না, তাই অত জানি না। আমি জানি না। আমি বলতে পাবদা চিনি, রুই চিনি, কাতলা চিনি। কাতলার মাথা একটু বড় হয়, রুই মাথা একটু ছোট হয়, আর চিংড়ি মাছ। আর হচ্ছে পিসি রান্না করেছিল ডাল, পাঁপড়, চাটনি। আর ছোট বউদি বাড়ি ছিল না, না বড় বউদি ছিল। তো গাইস, সবাইকে বলছি বিস্কুট এমনি তো নেই বাড়িতে, ঠিক আছে? গরিব মানুষ, শুধু চা দিয়ে কাজ চালাতে হচ্ছে। এক গ্লাস জল দেয়, খাওয়ায় না। রাস্তায় বেরোলে একটা বোতলে জল কিনে দেয়। একটা বোতলে জল কিনে দেয় রাস্তায় বেরোলে। আমি জানি না, যারা ব্লগিং করে তাদের হাত ব্যথা হয় না। আমার এতক্ষণ ধরে আমার হাত ব্যথা হয়ে গেছে। যারা যারা ব্লগ করো তারা কি বলবো ভাই, মানে কনফিডেন্সটা হয় না, ব্লগিং করার কনফিডেন্সটা তো অতটা পাওয়া যায় না, এটা হচ্ছে কথা। তোরা ফোন করছিস গো, যাক যাক ভাই, তুই যা কাপড়গুলো দিয়ে ধুয়ে গিয়ে একটু তাড়াতাড়ি আমি বেরাবো, বুঝিস তো? এক জায়গায় যাবো, বাড়ির দিকে ছেড়ে দিয়ে আমি এক জায়গায় যাবো। একটু যা, তোর একটা বাটি রয়েছে, দুটো ওইসে রয়েছে, একটু যা তাড়াতাড়ি ধুয়ে দিয়ে।
যা 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 যা, আমি একটু তাড়াতাড়ি যাবো, বুঝিস তো। চ ভাই, বেশি দেরি করলে ঠান্ডা পড়বে, এরপর তোদের বাড়ি দিকে ঠান্ডা পড়ে। আমার বাড়ি কি মানে কি বলবো কোথায়? যা যা, একটু ওটা ধুয়ে দিয়ে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুয়ে দিবি, তাড়াতাড়ি তোরা চা করে দেওয়াই আমার উচিত হয়। একটু তাড়াতাড়ি ধুয়ে, আমি একটু বেরাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি যা তো ব্যাগ আমি যাবো না। তাড়াতাড়ি আমি এক জায়গায় বেরাবো। ও জানে না ওর সাথে কি মজা হতে চলেছে, ও নিজেও জানে না। তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আরে না, মনে হচ্ছিল ভাবছিলাম রিক্সা আছে, বুঝছিস? আরে হ্যাঁ, বাড়িতেও হুম। আর শোন দেখ ভাই, কেস ফেস না খাইলে কিন্তু হইলো, বুঝলিস তো? হ্যাঁ, দেখ ভাই, তুই তোর মাথায় দাঁড়াবি, ঠিক আছে? আমি বিষয়টা ছেড়ে দিয়ে আসবো, সেইখান থেকে পক্কর अब देख तू ডাইরেক্ট চলে আসবো, अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे আরে তোর গাড়ি নিয়ে চল না, তো বাইকে তাড়াতাড়ি চলে যেতে হবে, স্কুটি তো কত যেতে হবে, বুঝলিস তো? আরে না না, কথাটা তো শোনা তুই ভালো করে। আরে আধার কার্ড গুলো, হ্যাঁ আধার কার্ড আমার রয়েছে, মানি ব্যাগে রয়েছে, তোরটা দেখ। ওটা কেস ফেস না খাইলে হইলো। আর বলছি কি, শোন না, বলছি এগুলো কি ফর্সা হয়? হ্যাঁ, দুধের মতো ফর্সা। আরে ঠিক আছে, আমি শোনো, দিদি যখন আসবো চুমাতে থাকবে, ওইদিকে একটা দোকান আছে, প্রোটেকশন নিয়ে তারপর ওখান থেকে কার সাথে কাটলি কেন? ফোনটা কাটলি কেন? লাগে কি তুই কখন এলি? ফোনটা কাটলি কেন? আমার সাথে কথা বল না ভাই, তুই দুধের মতন ফর্সা, আমি শুনলাম না। আমি ওখান থেকে শুনতে আসছি তুই কথা বলছিস, আমার কানে কি যায় না? আমি কি বয়রা? আর বন্ধুর সাথে কথা বলছি। কোন বন্ধু? দুধের মতো আমি যে ভেতরে ঢুকলাম, তুই তাও ঠিক পাসনি। ঠিক পাওনি না? আরে ও এমনি মজা চৌমাথা থেকে কি মজা? চৌমাথা থেকে কোথায় যাবি? আমারে দিয়ে এসে কোথায় যাবি? কি ওরে দেখি ফোন দেখি? ছাড় না, তুই তোর আজকে আমি মেরে ফোন কোথায়? বললাম তো বন্ধুর সাথে কথা বলছি, ছ্যাপলাই বলছিল, বুঝিস তো? দুধের মতন ফর্সা। ও বলছিল এটা মেয়ে দেখছে, ও দুধের মতো ফর্সা। আমি শুনিনি তোর মুখে। কি করতেছিস কি? শোনা, ও বলছে যে দুধের মতো ফর্সা, মানে মেয়েটাকে দেখছে তাই জন্য বলছে। কি করতেছিস কি? ওই এ পাগল, লেগে যাবে, নাটক করতেছিস নাকি? লেগে যাবে কিন্তু, বল আমার কথা উত্তর দে, আমি কিছু বলবো না। আমার কথা ঠিক উত্তর লেগে যাবে। তুই তুই আমার কথা উত্তর দে, যা ওখানে যা, ওখানে বস। আশাকে তর্ক করবি না, ওখানে বস। কথা লাঠিটা ওখানে বস। সত্যি ও মজা করছিল। ও শোন, কথাটা তো শোন, ও বলছে যে তুই ওর মেয়ে নিয়ে একটু মজা করতে লাগে। বস। কে ফোন করেছে? বন্ধু। কে? নাম বল। আরে তুই চিনি না। এ ভাই, লেগে যাবে। নাম বল। লাঠি আমি বলছি আমার কথা আমি কিন্তু আমি সত্যি কথা বলছি। তুই দাঁড়া কি করবি? লাঠি চল, লাঠি চল। তোর না এখানে পেটে ফেলে দিয়ে যাবো। কার সাথে কথা বলছিলি? নাম বল। বন্ধু বুঝিস, নাম বল। আরে ওর তো মন তাই ও নাম বল। সত্যি বলছি। লাঠিটা ছাড়। এই লাঠিটা কি না? তুই এইসব লাঠি এ ভাই, তুই ওরকম। আরে আমি সত্যি বলছি, কথাটা তো শোন। নাম বল। বলবি আমি ভদ্র ভাষায় জিজ্ঞাসা করছি, তোকে কিছু বলবো না, নাম বল। আরে ও ওরকম টাইপের ছিল। নাম বল। আরে কি কথা শুনছি আমি, ওর কি বলছি, লাঠি কি কথা বলছি? ও বলে যে রাস্তাটা ইশারা দিয়ে আসবো, রুম ভাড়া করে দিস, আমি আমার স্কুটিতে চলে
চলে যাবো আমরা, চৌমাথার আগে দাঁড়াস, ওইও করেছিস, কোনো সমস্যা হবে না তো, কোনো প্রবলেম হবে না তো, তুই করেছিস দেখ, এই সমস্ত বলছি, তুমি আমার কিছু শুনতে কিন্তু আসছে না, আমার কাছে বলবে, আমি শুনতে পাই না, কি এগুলো? তুই রান্না কিসে করতেছিস? তুই বল, তোর এই পবিত্রের কথা তো বাউলের না কোনো কিছু নয়, আমি কি করছি? তোর একটা জন্ম দিয়েছে, নাম বল, বন্ধুদের পাল্লাই করে এগুলো হচ্ছিস না, সার হবে ওদের মতো, আরে তুই ভুলভাল শুনছিস। তুই ঘেমে যাচ্ছিস, তোর ঘেমে যাওয়া দেখে বোঝা যাচ্ছে যে কে কতটা মৃত্যু হয়েছে, কে কতটা সত্যি বলছে। গরম লাগছে এখন। এই শীতের সময় গরম, এমনি এটা অনেক গরম, এটা গরম হয়। বল, আমার রাগ বেড়ে যাচ্ছে, তুই চিনিস আমি আর 5টা মেয়ের মতন ইমোশনালি হয়ে তোর হাত পায়ে ধরে কাঁদবো না, কিছু বলবো না, আমি এখান থেকে তোর মেরে দিয়ে চলে যাবো, সিম্পল একটা ব্যাপার, তুই জানিস আমি আরে কেমন, ও বলছে, তুই জানিস আমি কেমন, তাই সত্যিগুলো বল। ও বলছে যে একটা সে দুটো মেয়ে দেখছে, হুম। ঠিক আছে, বললো রাস্তায় এই নিয়ে বলছে দুটো মেয়ে বসা। আবার মিথ্যে কথা, তুই জানিস কিন্তু Seriously ওদের আমি বলছে। কেমন, তারপর সিরিয়াসলি বলছে। কি বলেছে, কি বলেছে, সিরিয়াসলি কি বলেছে, তা ওই বলছে তুই শুনছিস কি বলেছে, ও বুঝতে পারছিস না, বুঝতে পার, ফোন কর, যে ফোন করেছে তাকে ফোন কর, আমি কিছু বলবো না, কর। আমি ক্ষমা করে দেবো, কি ওইসবই বলছে, ওইসবই বলছে, নাটক করতেছে না, সিরিয়াস কথা বলছে। ফোন কর, আমি শুনবো, কি শুনবি? ফোন কর, আমি শুনবো, যা যা শিখিয়ে দেবো তাই তাই বলবি, আমার দিদি আমি কিন্তু ওইসব বলতে পারবো না। লেগে যাবে, লেগে যাবে। আজকে তোর মরণ অনিবার্য, দাঁড়া, আরে আমি ওইসব কারে ফোন করতে আসিস? দাঁড়া, আরে তুই কারে ফোন করতে আমি দাঁড়া, ওইসব দাঁড়া, 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 কারে ফোন বল, করতে আসিস? ঠিক আছে, আমি তোর ফোন করছি না, বল, আমি সত্যি কথা বলছি, তুই ওরকম ভাবতেছিস ওসব ওরকম টাইপের ছেলে না আমি। বল না, আমি বুঝি তুই কেমন টাইপের ছেলে, আমি তো চিনি তোকে, লাঠি আমি রাখতে কিছু বলবো না, তুই ফোন কর, আমার রাগটাগ বেশি একটা নেই, এমনিও আমার মন মেজাজ ভালো আছে, তুই ফোন কর, আমি সত্যি কথা বলতেছি। ফোন করতে বলছি, তুই ফোন করতে বলছি, আমার কথা কানে যায়, কানে যায়, কানে যাচ্ছে, এই ফোন করতে বলেছি না, ফোন করতে বলছি তো, ফোন কর, বুকুর বাদ আছে, কথাটা শোন আগে। দেখা ফোন যাবে কর, যাবে ফোন করবি, করতেছি কর, কথাটাকে শোন। ফোন কর, আমি যা বলবো তাই তাই বলবি, ফোন কর, ফোন কর, করতেছি আমি করতেছি। কি বল? ফোন কর, বল কি বল? আমি বলতে বলছি তো, তুই আরে ফোন বল করে আগে দে। বলবি, ভাই আমি বেরিয়ে গেছি, সাথে প্রায় এগিয়ে দিয়ে এসছি, আমি আসছি, তুই কোথায় দাঁড়ানো, বল, বললে কি হবে? বল, তা বললাম কি হবে? বল, বল, তুই কোথায় দাঁড়ানো, আরে ও মিষ্টি নি কোথাও না, তুই ও বল কোথায় চৌমাথায় দাঁড়ানো, চৌমাথায় বল নিয়ে কি, দেখছে। বল কি, ভাই আমি চলে এসেছি চৌমাথার আগে, তুই কোথায় দাঁড়ানো, আমি সাথে দিয়ে এসেছি, তাড়াতাড়ি যাবি না, বল, তুই বল, ইয়েতে, উইটা কোথায় রে ভাই, এই কথাটা বল, আমি কোনো ওই ফোনে কথা বলছি তুই বলেছিস, সত্যি। আমি শুনেছি, তুই বলেছিস, এতটা নোংরা ছেলে তুই, তোর কোনো শিক্ষা নেই, হবে কি করে, তোর আমি ফোন করতে বলছি না, ফোন করতে জানি বলছি ফোন তো, করতেছি। যা মানে, কোথায় যাবো, আমি, তুই ভয় পাচ্ছিস তো, আমি কিচ্ছু বলবো না, আমি তুই ভয় আমার পাচ্ছি সত্যিটা, সত্যিটা জানাই দিবি, আমি কিচ্ছু বলবো না, বল, আরে পাগল, আমি তোর সাথে এতদিন ধরে আছি, আমি তো তোর ক্ষমা করে দেবো, পাগল নাকি,
তুই ভয় পাস কেন? আমি তোকে ছেড়ে দেবো নাকি? তারপর আমি তোর সাথে থাকার জন্য এসেছি। যদি কোনো ভুল করেও থাকিস আমি তোকে ক্ষমা করে দেবো। তুই ওকে শুধু ফোন করে বলে দে তুই যাবি না। ফোন কর। আমি যা যা বলবো তুই ওকে তাই তাই বল। নে, ফোন কর। ধরতে হবে। রিং হচ্ছে না তো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এমনি কল কর, এমনি কল কর। দে আমার নাম্বারটা আমি ফোন করছি। বললে কি হবে? হচ্ছে না। বুঝছি না, ভুলে বুঝছি না। দে আমার ফোন দে। আমি দিচ্ছি, কল করতে হবে। দেখ তুই রিং হচ্ছে না। তাড়াতাড়ি কর ভাই, আমার তো সময় নেই তোর সাথে। এটাই তো নাম্বার? হুম। তো ধরবে না। বলে দিয়েছিস না? বলে দিয়েছিস, বলে দিয়েছিস, ওকে বলে দিয়েছিস। ঠিক আছে, তোমার হচ্ছে ধরবে না ও, বললাম। তুই তুই ভুলভাল সত্যি ভাবতে আছিস। তুই ঘামছিস কেন? গরমে ভাঙতে কোথায় যাবি আমার এখনো সত্যিটা বল। কোথায় যাবো না, কেটে গেছে। এই, তোর তোর আমি সত্যি বলতে বলছি না? কেটে গেছে বিশ্বাস। সত্যি বলতে বলছি, সত্যি বলবি? কেটে গেছে। তুই যে এত বড় নোংরা ছেলে, তোরে মারতেও আমার ঘেন্না লাগে। তুই যে এত বড় নোংরা ছেলে, ফালতু একটা ছেলে। এত নোংরামি তোর কোথা দিয়ে আসে রে? শিক্ষা ভিক্ষা দেয়নি? আমি একটু ভুল এতই যখন তোর শখ, বিয়ে করে একটা বউ নিয়ে আসতি ঘরে, ভুল দুই তিনটে, বাইরে যেতি ঘরে আসতি, শুধু প্রেম নামক একটা জিনিস কেন করতে গেলি? চুলকানি হচ্ছিল, শরীরে জ্বালা পোড়া করে, চুলকানি কত রকম? না, তুই অনেকদিন ধরে তো আসিনি চুলকানি যায়। আমি তোর সাথে শুয়ে পড়ি, শুবি, শোবার জ্বালা উঠেছে। কোথা দিয়ে চুলকানি আসে? আমি যাবো। যা, তুমি থাকবে না তো, আমার আধার কার্ডটা দিচ্ছি। যা। চলে দেখ যাবো। কোথায় আধার কার্ড? মারিবে তো। তুই তারপরে বলিস তোর মতো নোংরা ছেলের সাথে আমি থাকবো? ছি। যাবো, কি বলবো? আরে যা যা, তোর মতন ফালতু ছেলের জন্য না চোখের জল কেন আমার ভালো হবে না। ফালতু একটা লোফার ছেলে। কেন ভাই, আমরা ঘেনায় পাস না বলে কি এখন বাইরের কাস্টমার খুঁজি? বাইরে খুঁজিস, বাইরে খুঁজিস। এত যখন শখ, আমার বাবা মা তো বলেছিল বিয়ে দে, বিয়ে করে নে, তাহলে করে নিতি। এত যখন শখ ছিল তোর জ্বালা মেটানোর, বাইরে ফর্সা জ্বালা মেটাবি? মেটাই আসিস জীবন মেটার পর। জীবনে যেন তোর নাম্বার থেকে আমাদের ফোন না যায়। যাচ্ছি, ঠিক আছে যাচ্ছি। আরে তুই যা, তুই মরে গেলেও আমার না কিচ্ছু যায় আসবে না, তোর জন্য চোখে দিয়ে একটা জল পর্যন্ত বার করবো না।
যাচ্ছি কিন্তু, ঠিক আছে? চা চা তুই শুধু আমার নাম্বার টাম্বারটা হেঁটে ডিলিট যাবি? করে হেঁটে দিস। যাবি? হেঁটে যায় না অটো টেকারে যায় না আমার দাদা আসে আমি সেটা তোকে বলবো না। তোর মতো ফালতু ছেলের দিকে তাকাতে আমার ঘৃণা লাগে তু বাড়া। তোর নিজের মাও আমারে বলছে তুই ওর সাথে কি জন্য আছিস। তোর নিজের মা পর্যন্ত বলেছে আমাকে কি বলছে? যে ওর মতন ছেলের সাথে কেন আছে। এদিকে আয়। আমি আসবো না আমি এইদিকে আয়। ভালোবাসার জন্য ছিলাম না ভালোবাসাতে তুই 108 বার। ওরকম ইমোশনালি মেয়ে আমারে ভাবিস না যে আমি তোর সাথে এসে তোর পা ধরে কাঁদবো প্লিজ এরকম করিস না এটা করিস না আমরা বিয়ে করে নে আমার সাথে থাক এরকম মেয়ে তুই আমারে ভাবিস না। এটাই সাদা ভাব। যাচ্ছি কিন্তু, ঠিক আছে? তুই চলে গেলাম কিন্তু সত্যি চলে যাবো। আরে যা না তুই এই ফার্স্ট টাইম করছিস না হয়তো আগেও করেছিস সেগুলো এখন আমি জানি না। এগুলো তুই ফার্স্ট টাইম করছিস তার কোনো গ্যারান্টি নেই। তুই ওগুলো ফার্স্ট টাইম করছিস কি ভাবছিস ওগুলো ফার্স্ট টাইম তোর কাছে। আজকে তো আমি নিজের কানে শুনলাম এমনি কত সময় আছে তুই আবার রাত্রের পর রাত্রে ফোন করিস না। বা শুনলাম 5 দিন আগে এই নিয়ে ঝামেলা হলো। আমি তোর ফোন করে দেবো কন্টিনিউয়াসলি তুই আমার ফোন তুলিস না এরকম কি ফার্স্ট টাইম হলো। ইমোশনালি ভাবছিস এরকম করবি আর আমি তোর জন্য কাঁদবো প্লিজ। আমার ইউজ করা মাল না ইউজ করতে ইচ্ছা হয় না সত্যি বলবো তোকে। তাই? ঠিক আছে ও আমার নাম্বারটা ডিলিট করে দে। আমার নাম্বারটা আমার Delete করবো? ফটো টটো যা তোর হাত দিয়ে ডিলিট কর। কর। কিছু আমি সত্যি ভেবেই চলে যাবো, দেখবি? আরে থু তোর ভালোবাসাতে। তোমার নিজে করবি। যা, টাইম নষ্ট করিস না, আমি যাবো এখন, যা। আরে যা আধার কার্ডটা- এইসব ডিলিট করে দিস। আধার কার্ড আই কার্ড যা নিয়ে যাবি তা। ঠিক যে আছে ফোনটা পড়ে যেত না, দেখতিস না। একবার ঠিক করে নিয়ে আসা হয়ে গেছে। ঠিক করে নিয়ে এসছিস ভালো করেছিস। আবার ভাঙবো কি করবি। দোষ করে বড় গলা বলে না চোরের মায়ের বড় গলা সেরকম অবস্থা তোর কেটে গেছে এমনি। মুভি তো যাসনি। যা যা যা, আমি কেটে যাবো, যা। যা, রেডি যা। হেঁটে হেঁটে যা। তোর যা, যা, যা। হ্যাঁ বলছি কাকি, বলছি ঈশা হচ্ছে ওর সাথে প্র্যাঙ্ক করছিলাম, বুঝছো? হ্যাঁ তা ও হচ্ছে রেগে মানে বেড়ায় গেছে, এবার খুঁজতে গেছি পাচ্ছি না ওরে খুঁজে। মানে রাস্তায় দৌড় মারছে না কি, আমি খুঁজে পাচ্ছি না। দেখো গিয়ে আবার। খুঁজে আসছি মানে যে ওর পিছন পিছন একটু পরেই গেছিলাম একটু, এবার রাস্তায় এতক্ষণে মানে চলে গেছে, খুঁজে পাইলাম না। এবার দেখি বাড়ির দিকে যাই, ওদের বাড়ির দিকে একই তো রাস্তায় মনে হয় হাঁটা দিছে। বাড়ি যদি যায় মানে কি তুমি তো আর রাগ জানো দেখো কোথায় গেল। রাত হয়ে গেল তো। তা ওর সাথে এমনি মজা করছিলাম, প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলাম, বুঝছো তো? এবার এই নিয়ে দৌড় মারছে না কি বুঝতে পারছি না। দেখো তোমরা ভিডিও করছিলে কি করছিলে মজা করছিলে আমি জানি না। ও তো তোমার সঙ্গে গেছিল তো তুমি ওকে দিয়ে যাও 10-15 মিনিট যতক্ষণের মধ্যে যা হোক করে দিয়ে যাও তুমি তোমার ভরসায় ছেড়েছি ওকে। ঠিক আছে, আমি যাচ্ছি। যদি মানে রাস্তার দিকে যদি মানে বাড়ির দিকে যদি চলে যায় তাহলে একটু ফোন করে দিও, তো আমি রাস্তার দিকে আমি যাচ্ছি। আমি বাড়ি গেলে তোমায় ফোন করছি ও বাড়ি আসলে আমি করছি তুমি দেখো তুমি আগে যাও গিয়ে দেখো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, রাখলাম তাহলে। হুম হুম। তো গাইস, ভিডিও বানাতে বানাতে ওর এখন এই জায়গায় এসে ওর বাড়ির সামনে এসে মানাতে হয়েছে। পরে ওর মা ফোন করে বলছে যে চলে আসে, তাও আমি ওর বাড়ির পাড়ার সামনে এসে তাও ওরা দেখতে আসছি যে কী হয়েছে। তারপর ভিডিও দেখাইছি, প্রমাণ দেখাইছি যে সত্যিকারের প্র্যাঙ্ক করছিলাম। ওর মুখে শুনে দাও যে তখন কোথায় চলে গেছিলো যে খুঁজে পাচ্ছিলাম না। বল এই সমস্ত বাজে ভিডিও ফার্স্ট কথা আমার সামনে করবি ঠিক আছে, না। বল কিসে আইসিস, কিসে সেটা তো বল। অটো আমি তোদের বাড়ি থেকে বেরিয়ে ইয়ে ক্লাব পর্যন্ত এসে দেখি একটা অটো আমি ওখান থেকে অটোতেই উঠে চলে এসেছিলাম। এই জন্য গাইস আমি তখন ওটা খুঁজে পাচ্ছিলাম না। এই সমস্ত নিয়ে ইয়ার্কি বানাবি না ভাই ভালো ঠিক লাগে আছে, না। প্রমাণ তো দেখাই দিছি না সেটা। প্রমাণের কথা না এই সমস্ত নিয়ে ভিডিও বানাবি না এই সমস্ত একদমই ভালো কথা না। আমার ভালো লাগে না এই ঠিক সব আছে জিনিস একদম ভালো ভাই, লাগে না। তাও তো আইসি তোর বাড়ি অব্দি তো আইসি তো। বাড়ি অব্দি এসেছিস ঠিক আছে গাইস, চল টাটা। এর মানাইছিস মধ্যে যখন খাওয়াবি চ বাড়ি যা, বাড়ি যা, টাটা চ গাইস। চ চ